ঘটনাস্থলে আছেন শাকির আহমেদ। শাকির আহমেদ, এই মুহূর্তের সেখানকার পরিস্থিতি কি? আগুন কি কিছুটা নিয়ন্ত্রণে এসেছে? এতক্ষণ ধরে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে যাচ্ছে ফায়ার সার্ভিস। আমদানি কার্গো কমপ্লেক্সে দুপুর 2টায় যে আগুন লেগেছিল সেটি কিন্তু এখনো পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি দাউ দাউ করে পুরো কার্গো কমপ্লেক্সেই কিন্তু জ্বলছে। ফায়ার সার্ভিসের কর্মীরা যখন এক পাশের আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন, ঠিক অন্য পাশ থেকে কিন্তু আগুনের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে এবং আকাশ পুরো কালো ধোঁয়ার কুণ্ডলিতে ছেয়ে গেছে। এবং উত্তরাংশে কার্গো কমপ্লেক্সের ঠিক উত্তরাংশে কিন্তু আগুনের তীব্রতা সবচেয়ে বেশি এবং সবচেয়ে বেশি আগুনের তীব্রতা দৃশ্যমান হচ্ছে কার্গো কমপ্লেক্সের উত্তরাংশে। যদিও ফায়ার সার্ভিসের কর্মীরা সেই অংশটিতে বারবার চেষ্টা করছেন আগুনটিকে নেভানোর জন্য, কিন্তু কোনোভাবেই তারা সেটিকে নিয়ন্ত্রণে আনতে পারছেন না। এখন পর্যন্ত তারা তাদের প্রাণান্তকর চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আমরা জানি যে 36টি ইউনিট ফায়ার সার্ভিসের বিভিন্ন এলাকা থেকে কিন্তু এই অগ্নি নির্বাপন কার্যক্রমে অংশগ্রহণ করেছে এবং শুরু থেকেই এখনো পর্যন্ত তারা সেই পানির মাধ্যমে পানি ছিটিয়ে আগুন সেটিকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন। কিন্তু আগুনের যে ধরন বা আগুনের যে ধরনের আগুন লেগেছে সেটি কিন্তু নিয়ন্ত্রণে আনা খুবই কঠিন একটি কাজ। কারণ এখানে যারা কাজ করেন বা এখানে যারা ব্যবসা করেন বা যারা এখানের সঙ্গে সংশ্লিষ্ট আছেন, তারা কিন্তু বলছেন যে এই কার্গো কমপ্লেক্সে বিদেশ থেকে আমদানি করে আনা বিভিন্ন মালামালের পাশাপাশি তারা কিন্তু দাহ্য পদার্থ যেগুলো রয়েছে সেগুলো আছে এমনটি কিন্তু তারা বলেছেন। সেই ক্ষেত্রে আগুন লাগার পর এই দাহ্য পদার্থগুলো কিন্তু আগুনের যে তীব্রতা সেটি কিন্তু বহুলাংশে বাড়িয়ে দেয়, যার কারণে আগুন নিয়ন্ত্রণে আনা কিন্তু বেশ কষ্টসাধ্য। এবং সেটি আমরা দেখতে পাচ্ছি যে প্রায় 5 ঘন্টা পরও কিন্তু এখনো পর্যন্ত সেই আগুন সেটি কিন্তু নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। এবং এই আগুন নির্বাপনের কার্যক্রমে ফায়ার সার্ভিসের 36টি ইউনিটের পাশাপাশি আমরা দেখতে পেয়েছি বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরাও কিন্তু সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন। পাশাপাশি উদ্ধার কার্যক্রমে বিজিবির সদস্যরা অংশগ্রহণ করেছেন। এই কার্গো কমপ্লেক্সের আশেপাশে বেশ কিছু অ্যাম্বুলেন্স এনে রাখা হয়েছে। যদি কেউ হতাহত হন তাহলে তাদেরকে যেন নিকটবর্তী হাসপাতালে নেওয়া যায় সেই বিষয়গুলো নিশ্চিত করার জন্য আমরা দেখতে পেয়েছি অ্যাম্বুলেন্সও রাখা হয়েছে। এই কার্গো কমপ্লেক্সে মূলত বিদেশ থেকে আমদানি করে আনা বিভিন্ন পণ্য রাখা হয়েছে, কাঁচামাল রাখা হয়েছে, কেমিক্যাল রাখা হয়েছে, যেগুলো দেশের শিল্প কারখানা সহ দেশের অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ। সুতরাং এই কার্গো কমপ্লেক্সে অগ্নিকাণ্ডের ফলে বড় ধরনের ক্ষতির আশঙ্কা কিন্তু করছেন এখানে যারা সংশ্লিষ্ট আছেন বা যারা কাজ করেন, তারা কিন্তু বড় ধরনের একটি ক্ষতির আশঙ্কা করছেন এবং তারা বলছেন যে আমদানি প্রক্রিয়ার একটি বড় ধরনের আঘাত লাগবে কিন্তু আজকের এই অগ্নিকাণ্ডের পর। পাশাপাশি তারা বলছেন কোন